আজকে এই বর্তমান সরকারের যে বাজেট ঘোষণা ছিল ঐতিহাসিক, সেই বাজেট ঘোষণায় নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী মহোদয়। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজকে আসলে আমার লাইভে আসার কথা ছিল 8:30টায়। আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমি একটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি, সেখান থেকে বাসায় আসতে আসতে আসলে অনেকটা লেট হয়ে গেছে। বাসায় এসে আবার একটু মোবাইলটা চার্জ দিতে হয়েছে, আর তাই এই লাইভে আসতে আসলে অনেকটা দেরি হয়ে গেছে। আপনাদেরকে মানে একটু অপেক্ষায় রাখলাম আর কি। তো আপনারা এই মুহূর্তে আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই আশা করি লাইভটা শেয়ার করবেন। আর আজকে তো অবশ্যই আপনাদের সকলের মন মেজাজ ভালো আছে, তাই না? সবাই ইনশাল্লাহ খুশিতে আছেন। আমরা আপনাদের জন্য দীর্ঘদিন থেকে আসলে চেষ্টা করেছি, কাজ করেছি, তারই আশার প্রতিফলন আজকে হয়তো ঘটেছে। এই কয়েকদিনের বিভিন্ন মিডিয়ায় আসলে যে নেগেটিভ নিউজগুলি করেছে যে পে স্কেলের বাজেটে আসলে বরাদ্দ থাকবে না, অনেক নেগেটিভ কথা বলেছেন। আমরা কিন্তু হতাশ হইনি, আমরা কিন্তু আমাদের কথা আমরা চালিয়ে গেছি। বিভিন্নভাবে আসলে আমাদের দাবির কথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। আপনারা যে যেখান থেকে আছেন আমাদের এই দাবির কথাগুলি আপনারা আসলে দেখেছেন যে আমরা আসলে কতটা কষ্ট করেছি। তো যাই হোক, আমরা আজকে প্রথম পর্যায়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে সাধারণ কর্মচারী, আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, আমাদেরকে ভুল ভ্রান্তি হলে আপনারা যারা আমাদেরকে গালি দিয়েছেন, ভিউ ব্যবসায়ী বলে অপমান অপদস্থ ছোট করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞ। আর যারা গালি দিয়েছেন তাদের কারো প্রতি আমাদের কোনো রাগ অভিমান আসলে কিছুই নেই, কারণ আপনারা যে কষ্টটা গালি দিলে যে কষ্টটা পেয়েছি আজকে সেটা ভুলে গেছি। আজকের দিনে আমি সেই কোনো কষ্ট আসলে রাখতে চাই না। আর বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে সদস্য সচিব আশিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ, তারপরে শিমুল আহমেদ এবং শাহাবুদ্দিন মুন্সি, শাহিন খান, বিপ্লব ভাই, বাতেন বিপ্লব ভাই, আরো যারা রয়েছেন কেন্দ্রীয় কমিটিতে আমাদের সোহানা মির্জা, এবি বেগম, আমেনা বেগম, তাবাসসুম মিম সহ আরো যারা আমাদের এই সংগঠনের সাথে যুক্ত আছেন, সকলকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সর্বস্তরের বিভিন্ন শাখা কমিটিতে যারা আছেন, বিশেষ করে মানিকগঞ্জ জেলায় আজিজ ভাই, ফরিদ ভাই, চিটাগাংয়ের মেহেদি হাসান, সাব্বির সহ চট্টগ্রাম ইয়াতে কি জানি কবি নজরুল বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন জায়গায় যারা আছেন সবাইকে আসলে স্বাগত জানাই, সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আরো বিভিন্ন সংগঠন যারা শুরু থেকে আন্দোলন সংগ্রামে ছিল, সে সকল সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ আসলে একটা জিনিস তো একা ভাবে হয় না, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই দাবিটা আদায় হয়। আমরা সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সর্বোপরি আমরা তারপরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং এরই পাশে আমরা কৃতজ্ঞতা জানাই পে কমিশনের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় ডক্টর জাকির আহমেদ খান স্যার, যুগ্ম সচিব সালাউদ্দিন স্যার সহ অন্যান্য যারা আছেন সচিব কমিটিতে যারা আছেন, যে সচিব খান কমিটিতে যারা আছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। যে সবাইকে মোট কথা এই পে স্কেল বাস্তবায়নের পিছনে পর্দার আড়ালে অন্তরালে
এবং সম্মুখে যারা কাজ করছে সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আসলে আজকের এই পে স্কেলটা বাস্তবায়ন, এটা আপনারা সবাই আসলে ভালো করেই জানেন। যার কারণে সকলের প্রতি আসলে আজকের কৃতজ্ঞতাটা আমরা প্রকাশ করছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এবং আমাদের আজকের যে দাবি, সেই দাবিটা হচ্ছে সরকারের কাছে। আমরা আজকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে বিগত সরকার আপনার 2005, 2009 এবং 2015 সালের পে স্কেল আসলে কোনোটাই কিন্তু 2 ধাপের বেশি বাস্তবায়নের জন্য সময় নেয়নি। সেই হিসাবে 2005, 2009 এবং 2015 এই 3টা পে স্কেল কিন্তু আপনার 5 বছর পর পরই আসলে বাস্তবায়ন হয়েছে, কোনো বেগ পেতে হয় নাই। বিশেষ করে 2015 এবং 2005 আপনি চিন্তা করেন, গড় করেন, এই দুইটা সময় কিন্তু আসলে গড়ে প্রতি 5 বছর পর পরই পে স্কেলটা হয়েছে। এই 2005 থেকে 2015 এর মধ্যে 3টা পে স্কেলই আপনার গড়ে কিন্তু 5 বছর সময় নিয়েছে। এই 5 বছরের মধ্যে বাস্তবায়ন হয়েছে। আর আজকের যে নবম পে স্কেলটা বাস্তবায়ন হতে যাচ্ছে সেটা কিন্তু 11 বছর পর। 11 বছর পরে কিন্তু এই পে স্কেলটা বাস্তবায়ন হতে যাচ্ছে। সুতরাং আমরা চাই এই পে স্কেলটা অতীতের পে স্কেলের সাথে তুলনা করলে হবে না। এই পে স্কেলটাকে বাস্তবায়ন করতে হবে অতীতের পে স্কেলের বাস্তবায়নের জন্য যে সময় নিয়েছেন তার চাইতেও আগে, দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অতীতের পে স্কেল সবগুলোই 2 ধাপে হয়েছে। বিশেষ করে 2005 এর পে স্কেলটা কিন্তু 3 ধাপে হয়েছে এবং সেটা কিন্তু এই বিএনপি সরকারই দিয়েছিল, কিন্তু সময় নিয়েছিল 2 বছর। 2005 এর পে স্কেলটা 3 ধাপে বাস্তবায়ন হয়েছে, কিন্তু সময় নিয়েছে 2 বছর। 2 বছরের মধ্যেই 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে বেসিকের 75% দিয়েছিল, আর জুলাইয়ের 1 তারিখ থেকে বাকি 25% দিয়েছিল এবং পরবর্তী অর্থ বছরে অন্যান্য ভাতাগুলি দিয়েছিল। 9 সালে 2 ধাপে, প্রথম ধাপে শতভাগ বেতন, পরবর্তী বছরে অন্যান্য বেতন। আর 15 সালের পে স্কেলটা হয়েছিল এককভাবে, কিন্তু গেজেট হতে 6 মাস দেরি হয়েছিল। ওই 6 মাসের বকেয়াটা ধাপে ধাপে দেওয়া হয়েছিল। সুতরাং আমরা এইবারের সরকারকে বলবো যে আমরা কিন্তু এই পে স্কেলটা 11 বছর পর পাচ্ছি। তাহলে 11 বছর পর যদি আমরা যে পে স্কেলটা পাচ্ছি সেটা যেন কোনো ধাপে বা কোনো পার্সেন্টেজে না গিয়ে আমরা চাই এককভাবে এই পে স্কেলটা যাতে বাস্তবায়ন হয়। এবং এই প্রসঙ্গে আপনাদের কিন্তু একটু বেশি বেশি করে দাবিটা জোরালো করতে হবে।